হ্যালো আমার প্রিয় বন্ধুরা, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আজকে আমরা সেট নম্বর কত করছি বলো? সেট নম্বর তোমার 26 করছি। আজকে 9/12/2025 শিফট নাম্বার 2 করবো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো প্রতিদিনের ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রতিদিন ক্লাস আসে রাত 9টায়। কি আছে দেখো, এটাকে সরল করতে বলেছে। দেখো 37 স্কোয়ার আর 36 স্কোয়ার আছে, 35 34 আছে, 33 32 আছে। তাহলে এটাকে এ ধরো, এটাকে বি ধরো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মানে একবার 37 প্লাস 36 করো, কত হচ্ছে? 6 7 13, হাতে 1 রয়েছে, 3 3 6 আর 1 7। আমি ইউনিট ডিজিট করতাম, যেহেতু দুটো সেম সেম রয়েছে তো আমি তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। তো এখান থেকে কত পাচ্ছি? 73 পাচ্ছি, 13 73 পাচ্ছি। আর এখান থেকে যদি বিয়োগ করো 37 মাইনাস 36 করলে কত পাবে? 1 পাবে। মানে 73 এর 73ই যাবে। ঠিক একইভাবে দেখো 35 মাইনাস 34 করলে 1 পাবে। তাহলে একবারে যোগ করে লিখে দাও, 5 4 9 3 3 6 প্লাস এখানেও বিয়োগ করলে 1 পাবে। তাহলে যোগ করে লিখে দাও, 3 2 5 3 3 6 65। দেখো 9 10 11 12, 12 5 17 7, হাতে 1 রয়েছে, 6 6 12, হাতের 1 13, 13 7 20 শূন্য, এখানে 2 বসে গেল। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন আসো। রবার্ট, ক্রিস এবং জেরিমি যথাক্রমে 16 48 এবং 32 দিনে একটি নির্দিষ্ট কাজ শেষ করতে পারে। তারা তিনজনই একসঙ্গে কাজ শুরু করেছিলেন। রবার্ট 2 দিন পর কাজ ছেড়ে চলে যায় এবং ক্রিস কাজ শেষ হওয়ার মাত্র 4 দিন আগে চলে যায়। কাজটি শেষ হতে মোট কতদিন সময় লেগেছে? দেখো রবার্ট আছে, ক্রিস আছে, আর কে আছে? জেরেমি আছে। একজন 16 দিনে করে, একজন 48 দিনে করে, একজন 32 দিন করে। টোটাল লসগু বার করো। তোমার 32 48কে 16 দিয়ে ভাগ করলে মিলে যাবে, কিন্তু 32 দিয়ে ভাগ করলে মিলবে না। তো তুমি এইভাবে লসগু করো, 16 48 আর 32, সবগুলির মধ্যে কমন তো 16 আছে। তাহলে 16 16 কেটে দাও, 3 16 48, 16 দুগুণে 32। তাহলে 16 ইন্টু তোমার এখানে 3 থাকলো, 2 থাকলো, 16 ইন্টু 6, 6 চলং 96। এখান থেকে 6 বার যাচ্ছে, এটা তোমার দুবার যাবে। 32কে দেখো কত দিয়ে গুণ করবে। তোমার এখান থেকে 32, তাই তো? তাহলে 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 বার গেল। এবার দেখো বলেছে যে রবার্ট 2 দিন পরে কাজ ছেড়ে চলে যায়। তাহলে এই রবার্ট 2 দিন কাজ করেছিল, মানে 6 দুগুণে 12 ইউনিট করেছে। আর ক্রিস কাজ শেষ হওয়ার মাত্র 4 দিন আগে চলে যায়। মনে করো টোটাল কাজ হলো এক্স দিনের কাজ। ওকে, টোটাল কাজ হলো এক্স দিনের। তাহলে এখান থেকে ক্রিস কাজ শেষ হওয়ার 4 দিন আগে চলে যায়। টোটাল কাজ যদি এক দিনে শেষ হয়, তাহলে ক্রিস করলো কত? এক্স মাইনাস 4। এখান থেকে ক্যালকুলেশন করলে কত করছে? পার ডে 2 করে করছে, 2x মাইনাস 8 করলো। আর বলেছে তোমার জেরেমি তো তাহলে শুরু থেকে শেষ অবধি ছিল, এর সম্বন্ধে কিছু বলেনি। তাহলে টোটাল এক্স দিনই কাজ করেছে, 3x। তাহলে একটা জিনিস বলো, টোটাল তো 96 ইউনিট কাজ। তাহলে এইগুলো সব যোগ করলে কি পাবো? 96 পাবো, কারণ আমি বার করে নিলাম কত কাজ হয়েছে। তো এখান থেকে কত পাচ্ছি? 12 থেকে 8 বিয়োগ করলে 8 4 12, এখান থেকে 2x 3x 5x, 5x সমান সমান 12 থেকে 8 বিয়োগ করলে 4 পাশে গেলে বিয়োগ, তাহলে তোমার 92 যাবে। ঠিক আছে, এর থেকে 4 বিয়োগ, 5 দিয়ে কাটো, তোমার কত হচ্ছে? 5 17 85, 5 18 90, 5 18 90, 2 থাকলো, 4 5 20, 0.4। তাহলে এক্স এর মান হলো 18.4। 18.4 হবে অ্যান্সার, কারণ আমি ধরে নিয়েছি টোটাল কাজ হলো এক্স দিনের। যেটা বি তে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। সলভ করতে বলেছে। দেখো এটা এ ধরো, এটা বি ধরো। তাহলে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একবার যোগ করো একবার বিয়োগ করো। তো এখান থেকে 36 4 40, তাহলে এখান থেকে 4 আসবে। তোমার 0.40, তাই তো? হ্যাঁ 0.40। এবার যদি একবার বিয়োগ করো, বিয়োগ করলে কত পাবে? এখানে তোমার 36-এর থেকে তুমি 4 বাদ দিচ্ছ, তাহলে কত হচ্ছে? তোমার 4 2 6, এখানে 2 পাবে, 32 পাচ্ছ, 0.32, 0.32। ঠিক আছে,
একবার যোগ করলে একবার বিয়োগ করলে বাই আছে 1.6। এবার এখান থেকে একটা জিরো বলতে পারো, তাহলে তুমি এই পয়েন্ট পয়েন্ট তুলে দাও, এখান থেকে পয়েন্ট তুলে দিলে নিচে কত আসবে, 100 আসবে। এটাকে ক্যালকুলেশন করো, এই শূন্য কাটো, 16 দিয়ে কাটো, 16 দুগুনি 32, তোমার 4 দুগুনি 8, আর 100 মানে দুঘর আগে পয়েন্ট, তাহলে 0.08, এটা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরের কোশ্চেন কি বলেছে, উপরিক্ত পর্যবেক্ষণগুলি সংখ্যাগুরু মান কি? সংখ্যাগুরু মান মানে কি মোড, মোড মানে কি যেটা বেশিবার আছে। এগুলি আমি তোমাদেরকে সাজেস্ট করব অপশন টেস্ট করার। 21 কবার আছে, একবার, দুবার, 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 আর পেলাম না। 25 কবার আছে, 25 একবার, একবার, দুবার, তিনবার। 25 বেশি আছে, 21-এর থেকে 21 কেটে দাও। তারপরে চেক করো তোমার 32 কবার আছে, একবার, দুবার, দুবার আছে। 32 25-এর থেকেও কম আছে, কেটে দাও, কারণ 25 কবার, একবার, দুবার, তিনবার আছে। 35 কবার, একবার, দুবার, তিনবার, একবার, চারবার, একবার, পাঁচবার, অনেকবার আছে। তো 35 হবে অ্যান্সার, 35 বেশিবার আছে। পরের কোশ্চেন, কি বলেছে, একজন দোকানদার 750 টাকা দিয়ে একটি চেয়ার কিনেছিলেন, তিনি চেয়ারটি 10% ক্ষতিতে বিক্রি করেন, চেয়ারটির বিক্রয় মূল্য কত? দেখো এগুলি ডাইরেক্টই করতে পারো। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যেতে গেলে কি করতে হয়, তোমার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যেতে গেলে 100 উপরে দেবে। 10% বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেতে গেলে, তাই তো? এত টাকায় কিনেছে, 10% ক্ষতিতে বিক্রি করেছে, বিক্রয় মূল্য চেয়েছে, তাহলে সিম্পল করবে, 10% ক্ষতি মানে 90/100 করে দাও। 750 টাকায় কিনেছে, এটা কেনা দাম আছে, ঠিক আছে। এত টাকায় চেয়ার কিনেছিলেন, 10% ক্ষতি মানে 90/100 করে দাও। 0 0 0 0 কাটা, 5 নং 45-এর 5, শেষে 5 একমাত্র সিতে আছে, ঠিক আছে। 7 নং 63, 4 67, এটা হবে অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে, এ, বি এবং সি যথাক্রমে 2, 12 এবং 6 দিনে একটি কাজ করতে পারে। তিনজন একসঙ্গে কাজ করলে এই কাজের, এই একই কাজে 3 গুণ কাজ করতে তাদের কত সময় লাগবে? তাহলে এ লেখো, বি লেখো, সি লেখো। 2, 12, 6, সবগুলি লসাগু কত? 12, কারণ 12 বড় এবং সবগুলি দিয়ে ভাগ যায়, তাহলে এটাই লসাগু। 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 12কে 12 দিয়ে ভাগ করলে 1, 12কে 6 দিয়ে ভাগ করলে 2। এগুলি হলো পার ডে করছে তারা, তিনজন মিলে কত করছে? 6, 7, 8, 1, 9, 9 ইউনিট করছে পার ডে। করেছে একই কাজে 3 গুণ করতে হবে, মানে 12 × 3, 3 × 36 করতে হবে। পার ডে করছে 9 করে, তাহলে 36কে 9 দিয়ে ভাগ করে দাও, কি পাবে? টাইম পাবে, কতদিন লাগবে। 9 দিয়ে কাটো, 4 নং 36 সমান সমান 4 দিন লাগবে তিনজন মিলে যদি করে, যেটা বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, 793 মিটার দীর্ঘ একটি ট্রেন 90 কিমি/ঘন্টা গতিবেগে চলছে। ট্রেনটি 782 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে কতক্ষণ সময় নেবে? আমরা কি জানি, ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। ট্রেনটি যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, সেক্ষেত্রে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাহলে এক্ষেত্রে এটা আর এটা যোগ করতে হবে, তাহলে এখান থেকে 3 2 5, এখান থেকে 9 8 কত, 17 7, হাতে 1, 7 7 14 1 15, এটা ডিস্টেন্স পাচ্ছি। ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। স্পিড কত? 90 কিমি/ঘন্টা, একে 5/18 দিয়ে গুণ করে দাও, মিটার/সেকেন্ডে হয়ে গেল, কারণ এটা মিটারে আছে। সময় কত লাগবে? সময় টি লিখে রাখো, এখান থেকে ক্যালকুলেশন করো। এখান থেকে 18 দিয়ে কাটলে 5 18 90, এখান থেকে 5 দিয়ে কাটলে 3 5 15, 5 পয়সা 75, 5 15 75, 5 15 75, 5 দিয়ে কাটলে 5 6 30, 3 5 15, তাহলে টি সমান পাচ্ছি 63 সেকেন্ড, যেটা অপশন নাম্বার ডি তে আছে। পরে কোশ্চেন কি বলছে, 8 নম্বর কোশ্চেন, একটি ট্র্যাপিজিয়ামের আকৃতির মাঠের ক্ষেত্রফল 720 মিটার স্কয়ার এবং এর সমান্তরাল বাহুগুলির লম্ব দূরত্ব দেওয়া আছে 16 মিটার। যদি সমান্তরাল বাহুগুলির মধ্যে একটি বাহু অন্য সমান্তরাল বাহুটির তুলনায় 25% দীর্ঘ হয়, তবে ক্ষুদ্রতম সমান্তরাল বাহু দৈর্ঘ্য কত? একটা ট্র্যাপিজিয়াম রয়েছে, এইরকম ট্র্যাপিজিয়াম, নাম দিয়ে দিই চলো, এ বি সি ডি। এর এই যে দূরত্বটা, এই হাইটটা
কত বলে দিয়েছে দেখো, দুটোর মধ্যে ডিফারেন্স বলেছে দেখো, লম্ব দূরত্ব 16 মিটার, তাহলে এটা হলো 16 মিটার। আর ক্ষেত্রফল দেওয়া রয়েছে, বলেছে একটি বাহু অন্য সমান্তরাল বাহুর তুলনায় 25% দীর্ঘ। 25% মানে ডাইরেক্ট করতে পারো, 25% মানে জানি আমরা 1/4, তাহলে একটা যদি 4 হয় আর একটা 4 আর 5 হবে, ঠিক আছে। 25% দীর্ঘ, তাহলে 4:5, তাহলে এটা যদি 5x হয় এটা হবে 4x। আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, হাফ ইন্টু তোমার, ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, মানে 5×4=9x ইন্টু উচ্চতা 16 সমান প্রশ্নে দেওয়া আছে 720। এটা এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে 2 দিয়ে কাটলে 8×2=16, 9 দিয়ে কাটো 8×9=72, 80 পাচ্ছি। 8 দিয়ে কাটলে 8×10=80, তো এক্স এর মান কত পেলাম, 10 পেলাম। এক্স এর মান 10 হলে তবে ক্ষুদ্রতর সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য মানে 4x এর মান লাগবে, তাহলে 4x এর মান 4×10=40, যেটা অপশন নাম্বার বি তে আছে, 40 মিটার। পরের কোশ্চেন কি বলেছে, 9 নম্বর কোশ্চেন, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 34 মিটার এবং প্রস্থ কি আছে, প্রস্থ 24 মিটার, এর ভিতরের দিকে সুষম প্রস্থ বিশিষ্ট একটি পথ রয়েছে যা একটি ঘাসের নলকে ঘিরে রেখেছে। যদি এই পথটির ক্ষেত্রফল 216 মিটার স্কয়ার হয় তাহলে ঘাসের নলনটির পরিসীমা কত, মানে কি চেয়েছে তোমাদেরকে বোঝাই। এই যে একটা আয়তক্ষেত্রাকার পার্ক রয়েছে, এটা আছে হলো 34 মিটার, এটা হলো 24 মিটার আছে, আর এইরকম চারিদিকে রাস্তা আছে, আর ঘাসের নলক বলতে এই ভিতরেরটার কথা বলেছে, মানে এই ভিতরেরটার কথা বলেছে। ওকে, এই ভিতরেরটার কথা বলেছে। আমার চেয়েছে কি, এর যে পরিসীমাটা, এর যে পরিসীমাটা, এই যে পরিসীমাটা, এই পরিসীমাটা চেয়েছে, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস বোঝো, আমি যদি রাস্তা সহ ক্ষেত্রফল বার করি, মানে রাস্তা সহ টোটাল, টোটাল কত হচ্ছে বলো, টোটাল পাচ্ছি 34×24, 34×24 গুণ করলে, 34×20 গুণ করলে কত হয় তোমার, 0, 4×2=8, 3×2=6, আর 4 গুণ করলে 4×4=16, 3×4=12, আর 1=13, দুটোকে যোগ করে দাও, 6, 8, 9, 10, 11, হাতে 1 রয়েছে, 6, 7, হাতের 1, 8, 816 পাচ্ছি, ঠিক আছে। টোটাল এত তোমার মিটার স্কোয়ার বা বর্গ মিটার বলতে পারো। এবার দেখো এর থেকে যদি আমি রাস্তার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে আমি ভিতরটার ক্ষেত্রফল পাবো। চলো এর থেকে রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে কত পাচ্ছি তোমার, এই যে ভিতরেরটার এটার ক্ষেত্রফলটা কত পাবো বলো, এখান থেকে 816 থেকে বাদ দেবো 216, এখান থেকে পাচ্ছি কত 400 মিটার স্কোয়ার বা বর্গ মিটার, তাহলে এই ভিতরটা কত পাচ্ছি 400, ঠিক আছে। এটার ক্ষেত্রফল পেলাম। এবার ক্ষেত্রফলের একটা সূত্র আছে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা তো জানি আমরা। মনে করো এইটুকু হলো তোমার এক্স, এইটুকু এক্স, ঠিক আছে। আবার তাহলে এইটুকু এক্স হবে, এইটুকু এক্স হবে, কারণ সব দিকে তো সমানভাবে ছেড়ে তোমার রাস্তার জন্য ছেড়েছে, ঠিক আছে। তাহলে তোমার এইখান থেকে এইটুকুর মান কত বলো, এই ভিতরের টুকুর, তাহলে 34-এর থেকে একবার এক্স, এদিকে একবার এক্স, দুটো এক্স বাদ যাচ্ছে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 34 - 2x। ঠিক একইভাবে প্রস্থ হবে হলো 24 - 2x। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি গুণ করো কি পাবে, ক্ষেত্রফল পাবে, ক্ষেত্রফল কত 400, সমান সমান 400 বলতে পারি। এখান থেকে ক্যালকুলেশন করো, দেখো 34 আর 24 গুণ করলাম কত হলো 816, লিখে রাখো 816। আবার এখানে গুণ করলে কত, 4×2=8, 3×2=6, 68x মাইনাস 24×2 কত 48, 48x মাইনাস মাইনাস প্লাস 4x² সমান সমান 400। এখান থেকে ক্যালকুলেশন করো কি আসছে বলো, এখান থেকে 4x², তাহলে সামনে নিয়ে আসো 4x² মাইনাস 8×8=16, 6×4=10, আর 1=11, 116 পাচ্ছি, 116x, আর এই 816 400 এর পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, কত হচ্ছে 416 হবে, প্লাস 416 কারণ এটা বড়, 416 = 0 যাবে। এখান থেকে দেখো প্রত্যেকটার থেকে 4 কমন আছে, তাহলে 4 দিয়ে কেটে দাও, 4 কেটে দাও, 4×2=8, 4, আর এখান থেকে 4×9 = 36, 3 লাগবে, 4×1=4, আর 0, 4×4=16, 104 পাচ্ছি তো, ঠিক আছে। এখান থেকে কত ছিল এখানে তোমার
816 ছিল, এই দুটো গুণ করলে, আর এখান থেকে তো এটা 400 পাচ্ছি, তাহলে বিয়োগ করলে 416 হচ্ছে 104। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 29x প্লাস 104 ইকুয়াল টু 0। আর এখান থেকে 4 কমন নিলাম, 4 ওপাশে শূন্যের সঙ্গে ভাগ হয়ে গেল, তাহলে শূন্যই থাকবে। তোমার এখান থেকে 104কে ভাঙো তো কি কি আসে। 2 দিয়ে দিলে 5 দুগুণি 10, 2 দুগুণি 4, 2 দিলে তোমার 26 দুগুণি 52, 2 দিলে 13 দুগুণি 26। তাহলে এখান থেকে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 এটা তো 29 হবে না, 13 দুগুণি 26। আর এখান থেকে তো ক্যালকুলেশন কি ঠিক করেছি একবার দেখো, এখানে কত 8 8 16 6 6 4 10 এর 11, এটা তো ঠিক আছে। এখান থেকে কত পেয়েছিলাম 34 ইন্টু 24 816, তো এখান থেকে তো তোমার 616 হচ্ছে বিয়োগ করলে, এখানে একটু বিয়োগটা ভুল হয়েছে, ঠিক আছে। এখান থেকে কত ছিল 216 ছিল, তোমার এখান থেকে 34 ইন্টু 20 করেছি, 4 দুগুণি 8, 3 দুগুণি 6, আর 4 4 16, 3 4 12 আর 13, 6 8 9 10 11, হাতে 1, 6 7 আর 8, এখান থেকে বিয়োগ করলে 600 পাচ্ছি। এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছিলাম 600 পাচ্ছিলাম। তাহলে এই ভিতরেরটা কত 600, তাহলে এটাও কত 600, ঠিক আছে। এটাও কত দাঁড়াবে 600 দাঁড়াবে। তাহলে এখান থেকে যখন 816 থেকে 600 বাদ দেবে, পড়ে থাকবে কত 216 পড়ে থাকবে এখানে, এইটুকু মোছো শুধু। এখান থেকে থাকবে কত তোমার 216, এখান থেকে 4 দিয়ে কাটা হয়েছে, 4 5 20, 4 4 16, 54। তো 54কে যদি ভাঙো তোমার 27 ইন্টু 2 বলতে পারি, 54কে ভাঙলে 27 2 29, মানে এক্স স্কোয়ার মাইনাস 27x মাইনাস 2x প্লাস 54 ইকুয়াল টু 0। এটাকে যদি এখানে করি তাহলে দেখো এক্স কমন যাবে, তাহলে এক্স কমন গেলে এক্স মাইনাস 27, তোমার এখানে মাইনাস 2 কমন নাও, তাহলে এক্স মাইনাস 27 ইকুয়াল টু 0। তাহলে একবার পাচ্ছি এক্স মাইনাস 27 ইকুয়াল টু 0, আর পাচ্ছি এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স সমান সমান একবার 2 পাচ্ছি, এক্স সমান সমান একবার 27 পাচ্ছি। এবার দেখো 27 তো নেবো না, কারণ এখানে 24 তো পোস্ত আছে, তাহলে এইটা কোনোদিন তোমার 24-এর তো বড় হতেই তো পারে না কখনো, এটা তো সম্ভবই না। তাহলে এক্স এর মান 27 নেবো না, এক্স এর মান 2 নেবো। এক্স এর মান 2 হলে আমার চেয়েছে তোমার এই ভিতরেরটার পরিসীমা, এই পরিসীমাটা চেয়েছে। তাহলে এক্স এর মান যদি 2 হয় তাহলে এখান টোটালটা 34, তাহলে এই একবার 2 একবার 2 টোটাল 2 2 4 বাদ যাবে, এটা দাঁড়াবে 30। ঠিক একইভাবে এটা 24 আছে, 2 2 4 বাদ গেলে এটা দাঁড়াবে হলো 20। তাহলে আমার 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 30 যোগ 20 পরিসীমা পাবো। তাহলে 2 ইন্টু 50, 50 দুগুণে 100 মিটার হবে, যেটা ডি তে আছে। কনসেপচুয়াল কোশ্চেন ছিল, 5 স্টার দিলাম। পরে কোশ্চেন আসো, একটি ত্রিভুজের কি বলেছে দেখো, তোমার একটি ত্রিভুজের কোণগুলির মান নিচের কোন সেটটি হতে পারে, ঠিক আছে। কোন সেটটি হতে পারে বলো কোণগুলির মান। তো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, যোগ করো তো 60 100 180, আর এটা তো 90 হয়ে যাচ্ছে, এটা হবে না। তোমার এখান থেকে কত হচ্ছে তোমার 9 8 কত 17, মানে 170, 170 আর এই 10-এ 180, তো এটা 40 আরো এক্সট্রা হচ্ছে, এটা হবে না। তো এটা দেখো 120, আর কত লাগবে 80 হতে, 80 হতে লাগবে হলো 60, তো 30 40 50 60, এটা হচ্ছে, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। বাকিটা আর মেলালাম না, কারণ অ্যান্সার তো পেয়েই গেছে। এটাই কি বলেছে দেখো, হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন, তাই তো। 72.1 মিটার উঁচু একটি ভবনের শীর্ষদেশ থেকে ভূমিতে অবস্থিত একটি গাড়ির অবনতি কোণ 45 ডিগ্রি হলে ভবনের পাদদেশ থেকে গাড়িটির দূরত্ব কত। এরকম ছবি আঁকো, 72.1 মিটার উঁচু ভূমিতে অবস্থিত একটি গাড়ির অবনতি কোণ, এই কোণটা আছে 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রির মান কত, আমরা এটা ট্যান 45 ডিগ্রির মান কত জানি 1, তাহলে এটাও 1 যাবে, এটাও 1 যাবে। বলেছে ভবনের পাদদেশ থেকে গাড়িটির দূরত্ব কত, ঠিক আছে। আমার দেয়া আছে হলো এত মিটার, আর এখান থেকে পাচ্ছি 1, তাহলে 1 মানেই কত 72.1 মিটার, আর এখানে 1 এর মানই লাগবে, তো এটাই অ্যান্সার।
ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এটা তো তোমাদেরকে করে বোঝালাম, যখন তোমার প্র্যাকটিস হয়ে যাবে এগুলি তো তুমি ডাইরেক্ট অ্যান্সার করে বেরিয়ে যাবে। এটা কি তোমার কোনো পেন চালানোর কোশ্চেন? একদমই না, কোনো পেন চালানোর কোশ্চেন না। আমি জানি 45 ডিগ্রির মান 1, ঠিক আছে, তাহলে উপরেও 1 যাবে নিচেও 1 যাবে, আমার নিচের 1-এর মান চেয়েছে, তাহলে 1-এর মান তো এটাই, ডি হলো অ্যান্সার। পরে কোশ্চেন আসো। একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের তুলনায় 50% কম। যদি ওয়াশিং মেশিনটির দাম 64% বৃদ্ধি পায়, টিভির দাম 28% হ্রাস পায়, তাহলে 6টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির মোট দামে শতকরা পরিবর্তন কত? তাহলে একটা টিভি লেখো আর একটা ওয়াশিং মেশিন লেখো। টিভির দাম যদি 100 হয়, ওয়াশিং মেশিনের দাম 50% কম, তাহলে এখানে 50 হবে, 100 থেকে 50 বাদ দিলে। টিভির দাম 28% কমেছে, এর থেকে 28 বাদ দিয়ে দাও, 28 2 30, ওদিকে 70, 100 হতে 72 হলো। আর এর দাম 64% বৃদ্ধি পেয়েছে, মানে 50 ইন্টু 100, 64/100। 50 দিয়ে কাটো, 50 দুগুনি 100, 2 দিয়ে কাটলে 8 দুগুনি 16, 2 দুগুনি 4, কত পাচ্ছি? 82 পাচ্ছি। এবার কি বলেছে? এবার বলেছে যে 6টি ওয়াশিং মেশিনের, মানে একে 6 দিয়ে গুণ করো, একেও 6 দিয়ে গুণ করো, আর 2টি টিভি, একে 2 দিয়ে গুণ করো, একেও 2 দিয়ে গুণ করো, কত হচ্ছে? এখানে পাচ্ছি কত? 200, এখানে পাচ্ছি কত? 5 ছক 30, 300, এখানে পাচ্ছি 2 দুগুনি 4, 7 দুগুনি 14, এখানে পাচ্ছি 6 দুগুনি 12, 6টা 48, একে 49। আগে দাম কত ছিল টোটাল বলো? আগে আগে 300 2 500 ছিল, এখন কত হচ্ছে? এখন 4 2 6, 9 4 13, 4 5 হাতে রেখে 6, কতটা বাড়ছে বলো? 136 বাড়ছে। কার উপরে? 500-র উপর। তাহলে 500-র উপরে বাড়ছে কত? 136। একে কত? 100-তে কত? মানে গুণ 100। 100 দিয়ে কাটলে এখানে 5 পাবে, 5 দিয়ে কাটলে তোমার পয়েন্টে আসবে এবং বৃদ্ধি পাবে। তো 5 দুগুনি 10, 3 লাগবে 36, 5 7টা 35, 1 লাগবে, 5 দুগুনি 10, তাহলে 27.5। 27.5% কি তোমার তোমার 5 দুগুনি 10, তো 27.2, 27.2% বৃদ্ধি, 27.2% বৃদ্ধি, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরে কোশ্চেন আসো, কি বলেছে? সলভ করতে বলেছে। দেখো 100-র পাওয়ার কত আছে? 0.25 আছে, মানে 100-র স্কোয়ার আমি তোমার 100 মানে 10-এর স্কোয়ার, তাহলে 10-এর স্কোয়ার লিখে দাও, 10-এর স্কোয়ার ইন্টু 0.25, মানে পয়েন্ট তুলে নিচে 100, মানে 25/100 হয়ে যাবে। ঠিক আছে, ছোট ছোট করে ক্যালকুলেশন করি। 25/100 মানে 25 দিয়ে কাটলে 4 পয়সা 100, 2 দিয়ে কাটলে 2 দুগুনি 4, তাহলে 10-এর পাওয়ার কত পাচ্ছি? হাফ পাচ্ছি। ঠিক আছে, এটা থাকলো 10-এর পাওয়ার হাফ ইন্টু 5-এর স্কোয়ার হলো 25 ইন্টু 2-এর পাওয়ার 4। ঠিক আছে, 2-এর পাওয়ার 4 মানে 2-এর কিউব 8, 8 দুগুনি 16 যাবে, ইন্টু তোমার 1 বাই এখান থেকে 800, 800, 800 মানে কি তোমার কার স্কোয়ার বলো তো? 800 মানে তোমার কোনো কিছু স্কোয়ার হচ্ছে, 800 কি কার স্কোয়ার হচ্ছে? 2-এর কিউব 8, এখান থেকে 0 0 তো যাবে না, তো এখান থেকে 800-কে যদি করি, 800-কে ভাঙলে কি পাবো? 400 ইন্টু 2 বলতে পারি, 400 মানে 20 স্কোয়ার, তাহলে 20√2 তার স্কোয়ার বলতে পারি, ইন্টু 0.5 মানে কত? 0.5 মানে হাফ, তাহলে এইটা এটা কেটে দাও, তাহলে এখান থেকে পাচ্ছি 20√2। ঠিক আছে, এইটা তাহলে 1/20√2 লিখে রাখো, ইন্টু √1/5, তো এখানে লেখো √1/5। ক্যালকুলেশন এবার কি দাঁড়াচ্ছে? এখানে তোমার √10 লিখতে পারি। ঠিক আছে, আর কি করতে পারি? কাটাকুটি, চলো একটু তো কাটাকুটি যাবে, করা যাক। এখান থেকে 5 5 25, 4 5 20, 4 4 16। ঠিক আছে, আর কি পাচ্ছি? এখান থেকে √2 দিয়ে যদি কাটো, √2 দিয়ে যদি 4-কে কাটো, তাহলে পাবে 2 দুগুনি 4 আর 2√2 পড়ে থাকবে। ঠিক আছে, 2 দুগুনি 4 হয় যেহেতু, 2√2 পড়ে থাকবে। আর কি কাটতে পারি? এটাকে 1/100 করে দিতে পারি। ঠিক আছে, তোমার একে আমি 1/100 করে দিতে পারি। আবার
এইটা যদি কাটো, দেখো এটা √5 নিচে আছে, তাহলে √5 দিয়ে যখনই কেটে দেবে এইখানে √5 পড়ে থাকবে, কারণ √5 ইন্টু √5 5 হয়। তো এইটুকু তো সব কেটে গেল। এখানে 100 মানে কত বলতে পারি, 100 মানে বলতে পারি √ওভার, তোমার এখানে 10 আর এখানে হাফ আছে, তাহলে আমি এটাকে √ওভার 10 বলতে পারি, ঠিক আছে? √ওভার 10 কিংবা 1/100 বলতে পারি। চলো √ওভার 10 যদি লিখি, এটা √ওভার 5 আছে ইন্টু 2√2 আছে, তাহলে এখান থেকে দেখো তোমার 5 10 50, 50 ইন্টু 2, 50 দুগুনি কত হবে 100, 100 মানে 10 স্কোয়ার 100, মানে রুটের বাইরে 10 আসবে, তাহলে 20 ইন্টু 10 হবে অ্যান্সার। 20 ইন্টু 10 মানে 20 হবে অ্যান্সার, সরি 2 ইন্টু 10 মানে 20 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। দুটি ব্যাংক এ এবং বি যথাক্রমে বার্ষিক 3.5% এবং 7% সুদের ঋণের প্রস্তাব দিয়েছিল। রূপেশ প্রতিটি ব্যাংক থেকে তোমার 5 লক্ষ করে ঋণ নিয়েছিল। ঋণ নেওয়ার 4 বছর পর রূপেশ দুটি ব্যাংকে যে পরিমাণ সরল সুদ দিয়েছে সেই অর্থরাশির ধনাত্মক পার্থক্য। দেখো এটাকে সিম্পল করবে কিভাবে, দুটোর মধ্যে পি আর টি তো কমন যাবে, মানে এখান থেকে 500,000,000 ইন্টু টি হলো 4 বছর, পি আর টি কমন গেল, এবার দুটোর পার্থক্য করে এখানে লিখে সিম্পল বার করে অ্যান্সার চলে আসবে। দুটোকে বিয়োগ করলে 4.7 4.5 আসবে, 4 3 7। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে তুমি পার্থক্য পেয়ে যাবে, কারণ পার্থক্য চেয়েছে। পি আর টি তো কমন যায়, পয়েন্ট তুলে দিলে নিচে 10। পি আর টি কি করে কমন যায়, আগের যে সেটগুলি করিয়েছি না সেখানে শুরুর দিক থেকে আমি একদম ডিটেলসে সময় ধরে ধরে সময় দিয়ে দিয়ে তোমাদেরকে শিখেছি, আর এখন শুধু অনলি আমরা প্র্যাকটিস করবো। ওকে, তো আগের ভিডিওগুলি অবশ্যই দেখো। 1 2 1 2 1 1, তো এখান থেকে কত পাচ্ছি, দুটো শূন্য তো থাকবেই, আর 4 5 20 আর একটা শূন্য চলে যাবে, 2 আছে, 45 দুগুনি কত 90। এটা আসছে, কিন্তু এটা তো অপশানে নেই, কোথাও ক্যালকুলেশনে ভুল হয়েছে। তাহলে তোমার এটা ঠিক আছে, তোমার এখান থেকে 4 আসবে না, ঠিক আছে? এইখানে তোমার একটু ভুল হয়েছে, এখানে কত দাঁড়াবে, এটা তো তোমার 7-এর থেকে বিয়োগ করেছি 3.5, তাহলে 3.5 4 5 6 7, এখানে 3.5ই আসবে, কারণ 35 দুগুণে 70 হয়, ঠিক আছে? 3.5ই আসবে। তাহলে এখান থেকে একটুখানি ক্যালকুলেশন করে নাও, এখানে কত দুটো শূন্য আসলো, এই দুটো শূন্য বসে গেল, এখানে 4 5 20 শূন্য, ঠিক আছে? 2 রয়েছে, 35 দুগুণে 70, এটা হবে অ্যান্সার, যেটা এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। এত টাকা। পরের কোশ্চেন আসো। একজন ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে অতিক্রম করতে পারেন। তিনি ওই দূরত্বের 1/4 5 কিমি পার ঘন্টা গতিবেগে এবং বাকি দূরত্ব 6 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করেন। মোট দূরত্ব কত? ঠিক আছে, টোটাল দূরত্ব চেয়েছে। আমরা কি জানি, তোমার তিনি ওই দূরত্বের 1/4, তাই তো? 1/4 মানে 1/4, টোটাল যদি আমি 4x ধরি, ঠিক আছে? 4x এর মধ্যে আর একটা x, ঠিক আছে? টোটাল 4x এর মধ্যে যদি x বাদ যায় তাহলে থাকলো কত, একটা 3x হবে, একটা x হবে, তাহলে 1/4 মানে কি এক্সটা যাচ্ছে, ঠিক আছে? একটা x একটা 3x, তাহলে টোটাল টোটাল আমি 4x ধরলাম দূরত্ব, ঠিক আছে? টোটাল যদি 4x ধরি তাহলে x, এটা ডিস্টেন্স, x বাই ডিস্টেন্স বাই স্পিড করলে কি পাবো, টাইম পাবো। এই একটা টাইম পেলাম, প্লাস দাও আর একটা থাকছে কত, আর একটা থাকছে হলো 3x, বাকি থাকছে 3x বাই বাকি দূরত্ব এই গতিবেগে ডিস্টেন্স বাই স্পিড টাইম পাবো, সমান সমান টোটাল টাইম দেওয়া আছে 1 ঘন্টা 24 মিনিট। তাহলে 1 ঘন্টা প্লাস 24 মানে হলো 24/60 ঘন্টা, ঘন্টায় করে নাও, ক্যালকুলেশন করো, দুটো লসগু হচ্ছে 5 ছক 30, 5 ছক 30, তাহলে এখান থেকে 6x আর এখান থেকে প্লাস 3 5 15x পাবো, সমান সমান এখানে কত 60 লসগু যাবে, 60 একে 60 আর 24, 4 6 2 8 84 পাবো। এখান থেকে কেটে দাও, 5 বারং 60 60 আর তোমার 7 বারং 84, 5 দিয়ে কাটো, 5 ছক 30,
তাহলে এখান থেকে 6 5 11 এক, 21 x সমান সমান 6 7 42 পাচ্ছি। 21 দিয়ে কাটলে 21 দুগুণী 42, x মানে কত 2 পেলাম। আমার মোট দূরত্ব মানে 4x ধরেছি, 4x এর মান কত 2 × 4, 4 দুগুণী 8 কিমি হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। পরের কোশ্চেন আসো, কি বলেছে, যদি 1675 মুদ্রিত মূল্যের একটি পণ্যকে 1273 মূল্যে বিক্রি করা হয় তবে ছাড়ের শতাংশ কত? মার্কস প্রাইস কত আছে 1675, সেলিং প্রাইস কত 1273, কতটা ছাড় দিচ্ছে বলো এখান থেকে এখানে 3 2 5 7 7 মিলে গেলে 0, 12 4 16, 402 ছাড় দিচ্ছে কার উপর? এইটার উপর 1675 উপর, একে কত 100, 100তে কত গুণ 100, ক্যালকুলেশন করো কিন্তু ভদ্রভাবে। 5 দিয়ে কাটি, 3 5 15, 17, 3 5 15, 5 5 25, 5 20 100, 5 দিয়ে কাটো, 5 6 30, 5 7 35, 4 5 20, এটা দেখো 6 7 42, 6 6 36, 4 40, ডাইরেক্ট যাবে 6 বার, তাহলে 4 ছক 24% ছাড়, যেটা অপশন নাম্বার বি তে আছে। দেখো এইটাকে আমি দেখেই কি করে বলে দিচ্ছি যে তোমার ডাইরেক্ট 6 দিয়ে, কারণ আমি দেখো দেখে বোঝা যাচ্ছে সবার যাবে, অ্যান্সার তো ফ্যাকশনে নেই, তখন আমি পুরো শিওর হয়ে গেলাম কাটাকুটি তো যাবেই, 100% গ্যারান্টি, তো এটা তো বোঝাই যাচ্ছে। ঠিক আছে, তো 24% অ্যান্সার। পরে কোশ্চেন আসো, 30 জন শিক্ষার্থীর একটি শ্রেণী পদার্থবিদ্যায় পরীক্ষা দিয়েছে, এর মধ্যে 14 জন শিক্ষার্থীর গড় নম্বর 98 এবং বাকি শিক্ষার্থীদের গড় নম্বর 54 হলে সমগ্র শ্রেণীর গড় নম্বর কত? দেখো এটাকে ডিটেলসে করতে গেলে অনেক বড় ক্যালকুলেশন হবে। কিভাবে? 30 জন শিক্ষার্থী আছে, তুমি চাইলে এইভাবে করতে পারো যে তোমার 14 × 98 করো, তাহলে 30-এর থেকে 14 বাদ দিলে বাকি কতজন সেটা পেয়ে যাবে, তার সঙ্গে 54 গুণ করো, তারপর দুটোকে যোগ করো, যোগ করে আবার 30 দিয়ে ভাগ করো, এই হলো লং প্রসেস। আর একটা কি করতে পারো, 30 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে একদিকে চলে গেল 14, আর একদিকে কত থাকে 14 6 20, 10 30, 16 থাকে। ঠিক আছে, এবার এই 14 জনের গড় নম্বর কত 98, আর এই 16 জনের গড় নম্বর কত 54। এবার তুমি গড়ে একটা ধরে নাও, আমি 54 ধরে নিচ্ছি, তাহলে 54 প্লাস, এবার দেখো তোমার এখান থেকে এটা কতটা বেশি বলো, 4 4 8, 5 4 9, 44 বেশি, আর এখানে 14 আছে, তাহলে এখানে করবে 44 × 14, গড় বার করছি মানে টোটাল 30 দিয়ে ভাগ দেবো, তাহলে এখান থেকে 54 প্লাস, ক্যালকুলেশন করো কত দাঁড়াচ্ছে, 7 দুগুণী 14, 15 দুগুণী 30, তাহলে 15 দিয়ে ভাগ করবো, 4 7 28, 8 হাতে আমার 2 রয়েছে, 4 7 28, 2 30, 15 দুগুণী 30, 8 পড়ে থাকলো, মানে 2 পয়েন্ট সামথিং আসবে পয়েন্টের পর, তাই তো হচ্ছে, তাই তো আসার কথা। তোমার এখানে একটা শূন্য যাবে, ওকে শূন্য দিয়ে আসে, ঠিক আছে, তো তোমার 20 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে, কারণ 15কে 20 দিয়ে গুণ করলে তোমার 300 হয়, মানে এখানে যখন 8 নামবে তো আর একবার শূন্য দিয়ে নামাতে হয়। ঠিক আছে, এটা ভাগের একটা কনসেপ্ট আছে, তো এখানে 20 পয়েন্ট সামথিং হবে অ্যান্সার, তাহলে এখান থেকে 5 2 7, 74 পয়েন্ট সামথিং হলো অ্যান্সার, অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। আমি কিন্তু পরীক্ষা হলে এই পয়েন্টের পরে ভাগগুলি করতে যাবো না, কারণ আমি দেখছি অপশন দেখলেই অপশনটা অনেকটা দূরে দূরে আছে। ঠিক আছে, 71 74, তো আমি পয়েন্টের পরে না নিলেও আমার অ্যান্সার বেরিয়ে যাবে, তো সেক্ষেত্রে আমি কেন বেকার খাটনি করব। পরে কোশ্চেন আসে, যদি একটি বইয়ের 56 পৃষ্ঠার 4টি লাইনের একটি কলামে 63টি শব্দ থাকে, তাহলে 64 লাইনের একটি কলামে কতগুলি শব্দ থাকবে? 4টি লাইনের একটি কলামে 63টি শব্দ থাকে, তাহলে 64 লাইনের একটি কলামে কতগুলি শব্দ থাকবে? এটাকে ঐকিক নিয়মেও করতে পারো, কিংবা 4 থেকে 16 যেতে গেলে তোমরা 4 থেকে 64 যেতে গেলে তোমরা বলবে দাদা 4 × 64, তাহলে 63কেও 16 দিয়ে গুণ করে হবে অ্যান্সার। 3 × 48 8, হাতে 4 রয়েছে, 6 × 96, 4 100, এটা হবে অ্যান্সার, যেটা ডি তে আছে। পরে কোশ্চেন আসে, যদি একটি সংখ্যার 20% সঙ্গে 78 যোগ করা হয় তাহলে যোগফল হিসাবে মূল সংখ্যাটি পাওয়া যায়, মূল সংখ্যা 60% কত? মূল সংখ্যা মনে করো 100%, তাহলে 100% 20% মানে 20% নিজেই, এর সঙ্গে 78 যোগ করলে তুমি 100%ই পাবে, মূল সংখ্যা পাবে। তাহলে 78 মানে 20 পাশে গেলে বিয়োগ, 80% এর মান হলো 78, আমার 1% করলে কত 78/80 যাবে, এটা হলো তোমার 1% এর মান। আমার লাগবে 60% এর মান, 60% এর মান যখনই বার করবে এর সঙ্গে গুণ 60 করে দাও,
শূন্য শূন্য চলে গেল মামার বাড়ি। এটাকে কাটো। তোমার 3 দুগুনি 6, 4 দুগুনি 8, 4 দিয়ে কাটো, যাবে কি? তোমার 4 দিয়ে তো যাবে না, পয়েন্টটা আসবে। চলো পয়েন্টটা আনা যাক। 4 একে 4, 5 6 3 লাগবে 38, 4 নং 36, 4 5 20, 19.5। এখান থেকে পাচ্ছি 3 5 15, হাতে 1, 3 19 57, একে 58, 58.5 হবে অ্যান্সার, যেটা বি তে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে? যারা যারা নতুন রয়েছে ভিডিওটাকে অন্তত একটা লাইক করে দাও, এবং ক্লাসের পিডিএফ পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও, সেখানে আমি ক্লাসের পিডিএফ প্রোভাইড করে দিই। একজন ডিলার একটি বাইকের মুদ্রিত মূল্য 26% ছাড় দেওয়ার পরেও 40% লাভ করে। যদি তিনি বাইকটি বিক্রি করেন 5,698 টাকা লাভ করেন বিক্রি করে, তাহলে মুদ্রিত মূল্য কত? মুদ্রিত মূল্য মনে করো 100%, এটা ধরতে পারো, কিংবা ক্রয় মূল্য ধরে নাও 100। মুদ্রিত মূল্য 100% ধরলে হবে, সেলিং প্রাইস কত হবে? 100 থেকে তো ছাড় দিচ্ছে, তাই না? বিয়োগ করো। ছাড় দিয়ে কত হচ্ছে? তোমার যখনই ছাড় দিচ্ছে, তাহলে 100 থেকে 26 বাদ দিলে 26 4 30, আর ওদিকে 70, 74 পাচ্ছি। আর ক্রয় মূল্য কত দাঁড়াবে? ক্রয় মূল্য কি এক্ষেত্রে লাগবে? তিনি, হ্যাঁ ক্রয় মূল্য তো লাগবে, কারণ বাইকটি বিক্রি করে কতটা লাভ করছে সেটা তো চেয়েছে, তাই না? তোমার ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 74, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেতে গেলে কি দাঁড়াবে? 100 উপরে যাবে, আর 40% লাভ মানে 140 নিচে দাঁড়াবে। ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করো। এখান থেকে কাটাকুটি তো যায় না, ক্রয় মূল্য 100 ধরলেও পারতাম। ঠিক আছে, চলো ক্রয় মূল্যকেই 100 ধরো, কাটাকুটি যাচ্ছে না, প্রবলেম হয়ে যাবে। ক্রয় মূল্যকে 100 ধরো, তাহলে বিক্রয় মূল্য 40% লাভ 140। ঠিক আছে, এখান থেকে এখানে লাভ হচ্ছে কত? আর এখানে মুদ্রিত মূল্য 26% ছাড়, তাহলে বিক্রয় মূল্য থেকে যখন মুদ্রিত মূল্য যাবে, মুদ্রিত মূল্য বেশি ছিল 140-এর উপর, উপরে যাবে 100, নিচে যাবে কত? 26% ছাড়, 26 4 30, 74 যাবে নিচে। এইভাবে রেখে দাও। এখান থেকে কাটো, শূন্য শূন্য, শূন্য তো কাটা যাবে না, কিছুই কাটা যাবে না। 2 দিয়ে কাটা যেত, 2 দিয়ে কাটতে পারো। ঠিক আছে, 2 দিয়ে কাটলে কত? 7 দুগুনি 14, 70। এখানে 3 দুগুনি 6, 7 দুগুনি 14। ঠিক আছে, এটা থাকলো। এবার এখান থেকে এটা আমরা দেখতে পাচ্ছি 40% লাভ বা 40 লাভ, আর প্রশ্নে বলেছে এত টাকা লাভ করছে, তাহলে 40-এর মানই হলো 5 6 9 8। তাহলে একের মান কত? 5 6 9 8 বাই 40। আমার লাগবে কত? এটার মান, তাহলে এটা দিয়ে গুণ করে দাও। 70 0 0 বাই 37 দিয়ে গুণ করে দাও, তাহলে কি পাবে? এমপি পেয়ে যাবে তুমি, মার্কস প্রাইস পেয়ে যাবে, এটাই চেয়েছে। এখান থেকে ক্যালকুলেশন করো, 0 0 কেটে দাও। তোমার এটাকে 4 দিয়ে কাটতে পারো, 4 দিয়ে, চলে এটাকেই কাটি। 4 14 56, 4 দুগুনি 8, এটা তো যাবে না, তাই না? এটাকে 4 দিয়ে কাটো, 4 দিয়ে যাবে, 4 একে 4, 5 7 3 লাগবে 30, 4 7 8 আর 4 5 20। একে 5 7 35, 5 দিয়ে যাবে ডাইরেক্ট। 5 7 25 বা 3 রয়েছে, 3 5, না 5 দিয়ে তো যাচ্ছে না, 3 5 15 16 17, 2 2 হলে যেত। তাহলে এটাকে 37 দিয়ে ভাগ করো, 37 দিয়ে ভাগ করো, 5 6 9 8 কে একবার যাবে 37, 7 কত হলে 16, 9 হলে হাতে 1, 3 আর একে 4, 4 কত হলে 5, 1 হলে 9। তো এখান থেকে 3 6 18, আর এখানে 6 7 42, বেশি হয়ে যাবে। 3 5 15 যদি দিই, 5 7 35-এর 5, 3 রয়েছে, 3 5 15 দিয়ে 17, আর 15 16 7 18 পাচ্ছি। 5 4 9, 18 একে 19, এখানে 8। তো এখান থেকে কত যাচ্ছে? 4 7 28, 3 4 12 দিয়ে 14, 4 বার যাচ্ছে, 148 হবে। তো এখান থেকে যখন কাটবো 154 পাবো। তো এখান থেকে ক্যালকুলেশন করলে কত? 4 5 20, শূন্য, শেষে শূন্য যাবে, শেষে শূন্য একমাত্র সি তে আছে। ওকে, তাহলে সি হলো কারেক্ট অ্যান্সার। কিংবা
তুমি 11-র মাল্টিপল চেক করলেও কি হতো, হ্যাঁ 11-র মাল্টিপল চেক করলেও হতো, কারণ এখানে 4 এক গ্যাপ আছে, 11-র মাল্টিপল কোনটা আছে সেটা দেখে নিতে। ঠিক আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। অমিত এবং দীক্ষা একসঙ্গে একটি ব্যবসায়, প্রশ্নটা চলো সুন্দর করে পড়ো। তোমার অমিত এবং দীক্ষা একসঙ্গে একটি ব্যবসায় 56,100 টাকা বিনিয়োগ করেছিলেন, বছরের শেষে মোট 9,200 টাকা লাভের মধ্যে অমিতের শেয়ার দেওয়া আছে, অমিতের বিনিয়োগ কত? যখন টাইম বছর শেষে মানে কি 1 বছর দেওয়া আছে, টাইম 1 বছর হলে প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট হয়। আগের ক্লাসগুলিতে বেসিক শিখিয়েছি কেন প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট হয়, আমি তোমাদেরকে প্রথম ক্লাসগুলি সব বেসিক করে তারপরে অনলি প্র্যাকটিস। ওকে, এখন ডাইরেক্ট মনে রাখো প্রফিট সমান ইনভেস্টমেন্ট হয় কখন, টাইম 1 ইয়ার বললে। তাহলে প্রফিটের রেশিও তো আমরা বার করতে পারবো। অমিত আছে, ইস্টু আছে, দীক্ষা, লাভের রেশিও কত? তোমার অমিতের শেয়ার হলো 2300 লাভের মধ্যে, তাহলে দীক্ষা হলো টোটাল এর থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে 0 0 3 কত হলে 12, 9 3 12, হাতে 1, 2 এর 3, 6 9 থেকে 3 বাদ দিলে 6, এইটা পেলাম। ছোট করো, 0 0 0 0 কাটো, 3 3 9, 3 2 6, ডাইরেক্ট কাটলে 3:1 যাবে। এটা হলো তাদের লাভের রেশিও। আবার এটাই তাদের ইনভেস্টমেন্টের রেশিও। কেন? প্রফিট আর ইনভেস্টমেন্ট সেম সেম হবে, কারণ টাইম 1 ইয়ার আছে। তাহলে অমিতের বিনিয়োগ আনুপাতিক ভাগাড়াই করে দিই। 56,100 আছে, এর মধ্যে অমিত কোনটা? অমিত হলো 3, আনুপাতিক যোগফল 3 আর 1 4, ক্যালকুলেশন করো। তোমার অমিতের শেয়ার না, এটাকে উল্টো লিখে ফেলেছি। অমিতের শেয়ার আছে 2300, ঠিক আছে, এটাকে মোছো। তো এটা হলো অমিত 2300 আর এটা হলো দীক্ষা। ঠিক আছে, তাহলে এখানে 1/4 যাবে অমিতেরটা যখন বার করছি। 4 দিয়ে কাটো, 4 14 56, 4 পয়সা 100, এখানে একটা শূন্য যাবে, শূন্য দিয়ে 4 পয়সা 100, তাহলে 14,025। এটা হলো অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন আসো। রমেশ এবং সুরেশের বয়সের যোগফল 52 বছর। রমেশের বয়স যদি সুরেশের বয়সের দ্বিগুণের চেয়ে 4 বছর বেশি হয়, তাহলে সুরেশের বয়স কত? সুরেশের বয়স এজ ধরো, বলেছে রমেশের বয়স যদি সুরেশের বয়সের দ্বিগুণের থেকে 4 বছর বেশি, তাহলে রমেশের বয়স 2 সুরেশ প্লাস 4। এবার দুটো যোগফল 52 বলেছে, মানে সুরেশ প্লাস রমেশ ইকুয়াল টু 52 আছে। সুরেশ প্লাস রমেশ মানে 2 সুরেশ প্লাস 4 ইকুয়াল টু 52। তাহলে এখান থেকে 3 সুরেশ ইকুয়াল টু 4 পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 8 4 12, 48 পাচ্ছি। 3 দিয়ে কাটা, 3 16 48, তাহলে সুরেশ সময় 16 বছর, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরে কোশ্চেন আসো। 1/20 হলো 11/80 এর কত শতাংশ? মানে 11/80 এর মনে করো x% হবে, মানে x/100 হবে, মানে 1/20। ক্যালকুলেশন করো, 5 কুড়ি 100, তাহলে এখান থেকে কত পাচ্ছি? 11x এর মান কোনাকুনি গুণ করো, 5 এটা 40 মানে 400, তাহলে x এর মান 400কে 11 দিয়ে ভাগ করলে তোমার 3 11 33, 3 দিয়ে শুরু, একমাত্র এতে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন আসো। একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তার অঙ্কগুলির সমষ্টির 7.75 গুণ যদি এর অঙ্কগুলি স্থান বিনিময় করে, তাহলে সংখ্যাটি 54 হ্রাস পায়। আসল সংখ্যা কত? দেখো লাস্টের লাইন ধরে করি, যদি এর অঙ্কগুলির স্থান বিনিময় করে তাহলে সংখ্যাটি 54% হ্রাস পায়। ঠিক আছে, মানে আসল সংখ্যা যদি আমি 82 ধরি, তাহলে তোমার অঙ্কগুলি স্থান পরিবর্তন করলো, মানে 28 হয়ে গেল, বিয়োগ করলে 54 হতে হবে, 8 4 12, হাতে 1, 2 আর 1 3, 5 3 8, এটাতেই তো মিলে যাচ্ছে, তো এটাই অ্যান্সার। ঠিক আছে, বাকি মিলিয়ে দেখাচ্ছি। 60 আছে, বিয়োগ 0 6 করলে কত? এটা 6 4 10, সবগুলি তো 54 হচ্ছে, তো এটা তো অ্যান্সার হবে না আর। ঠিক আছে, গল্প আছে একটু, সবগুলোই তো 54 হচ্ছে, তো উপরের কন্ডিশনটাও মেলাতে হবে। ঠিক আছে, তো অপশন যখন লিখছি তো একটু কাটার চেষ্টা করি। এখানে 17 আছে, 7 কত হলে 11 হয়, 7 4 11, 1 আর 1 2, এটাও 54। বাহ, এটাকে যদি করি 9
চার, চার হচ্ছে, 3 আর একে 4, 5, এটাও 54। তো এবার নিচেরটার তো আর কোনো কাজ থাকলো না, উপরটা দিয়ে ট্রাই করতে হবে। যদি একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তার অঙ্কগুলির সমষ্টির এত গুণ, তাহলে এখান থেকে প্রথমটা যদি 82 ধরি, 8 দিয়ে কত হচ্ছে 10 হচ্ছে, তাহলে 10-এর 7.5 গুণ করলে কি 82 হবে? 7.75 হবে না। তো এখান থেকে সমষ্টি কত? 6 পাচ্ছি, তাহলে 6-এর সঙ্গে এটা গুণ করলে কি 60 হবে? 5 ছক 30, 0 3 রয়েছে, 6 7 42, 3 45, না 60 হবে না। একে কত হচ্ছে? একে 7 আর একে 8, 8-এর সঙ্গে গুণ করলে কত হবে? এটা হতে পারে 7.75 ইন্টু 8, 5 আর 40, 4 রয়েছে, 7 আর 56, 4 60, 6 রয়েছে, 7 আর 56, 6 6 12 তো হয়ে যাচ্ছে, তো এটা তো হচ্ছে না। তাহলে কি এটা হবে? 9 10 11 12, তাহলে 7.75 কে যদি 12 দিয়ে গুণ করি, পয়েন্ট তুলেই দিই, চলো 100 করে দিই। তো এখান থেকে 5 পরং 75 আর 5 5 25, 5 কুড়ি 100, 4 5 20, 3 5 15, 5 1 5, 3 4 12, 3 1 3, 3 3 9, 93। ডি তে মিলছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এটা তো মিলছিল না, এটা হবে না। পরের কোশ্চেন, লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন। সি হলো 6 এবং বি এর তৃতীয় সমানুপাতিক যদি বি প্রথম 3টি স্বাভাবিক জোড় সংখ্যা যোগফল, বি সমান সমান প্রথম 3টি স্বাভাবিক জোড় সংখ্যা মানে 2 4 6, 6 4 10 2 12, বি এর মান। সি হলো 6 এবং বি এর তৃতীয় সমানুপাতিক, মানে 6 বাই বি মানে 12 সমান সমান 12 বাই সি যাবে। তৃতীয় সমানুপাতিক এইভাবে লেখে, 6 দিয়ে কাটো, 6 দুগুণি 12, তাহলে সি সমান সমান কোনাকুনি গুণ করলে 12 দুগুণি 24, তাহলে 24.0 আর 24 একই জিনিস, তাহলে বি হলো কারেক্ট অ্যান্সার। ক্লাসের পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে পাবে কখন? 3টে শিফট কমপ্লিট হয়ে গেলে পেয়ে যাবে। আজকে 2টো শিফট হলো, 3টে শিফট একবারে মার্কস করে তোমাদেরকে আমি প্রোভাইড করে দিই প্র্যাকটিসের জন্য। ওই পিডিএফ দেখে প্র্যাকটিস করবে, যেগুলি পারবে না প্লে লিস্টে তোমাদের জন্য ভিডিও আছে, প্লে লিস্টে এসে সেই পার্টিকুলার কোশ্চেনটার ভিডিও দেখে নেবে। ওকে, পিডিএফটা ডাউনলোড করে প্র্যাকটিস করো, তাহলে তোমার কি হবে? সময় বাঁচবে। ওকে, আমার ভিডিওর থেকেও ইম্পর্টেন্ট তুমি সময় বাঁচাও এবং চাকরিটা পাও, এবং তুমি নিজেই এসে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, হ্যাঁ দাদা তোমার কাছ থেকে অনেক হেল্প পেয়েছিলাম। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, কিউআর কোড এখানে দিয়ে রাখলাম, বন্ধুদেরও জয়েন করে দাও, আমারও ভালো লাগবে।